একটা কাজ করতে হবে। প্রথমে কী কাজ করতে হবে তার জন্যে আমাদের প্রথমে আমার প্লেনার কর্নার্সকে একটা সারফেস নিয়ে নিলাম। জাস্ট দেখো এটা নর্মালি এটা আমরা কীভাবে সলিড করি। তো দেখো কোনো সলিড পিসের ভেতর থেকে খানিকটা অংশ কেটে বাদ দেওয়ার জন্য আমরা এই ডিফারেন্স অপশানটা ব্যবহার করি। এই জন্য আমরা এটা বানালাম। দেখো এটা ঢুকে আছে এর ভেতরে। এইটা একটা কাজ হয়, দুটো কাজ হয়। যেরকম আমরা জিন্স বসাই, ডায়মন্ড বসানোর পরে ওই জিন্সের আমরা নর্মালি দেখো এরকম যদি আমরা জিন্স বসাই তখন তোমরা জিন্স বসানো জানবে। এই যে জিন্স বসাবার পরে এই যে পাথরটা আছে, পাথরটাকে কাটতে হবে তো মেটালে। মেটালটা কাটতে গেলে আমাদের যেমন এখানে জিম কাটা, তোমাদের এখন এটা প্র্যাকটিস করার দরকার নেই, ঠিক আছে? আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ তোমাদের বোঝাচ্ছি। যেমন এইটা যে আছে এটা তো নর্মাল স্টোন আছে, কিন্তু এর তো কার্ডটা আমার বানাতে হবে। এর কার্ডটা বানাতে গেলে এই যে অপশানটা নিলাম, এটা সিলেক্ট করলাম, এন্টার করলাম, এটা এর ঘাট পুরো হয়ে গেল। তাহলে এই যে ঘাট বানাবার জন্য আমাদের এটা ব্যবহার করা হয় 1 নম্বর। সেকেন্ড যেটা ব্যবহার করা হয়, সেকেন্ড যেটা হচ্ছে আমাদের এই যে কোনো মেটাল থেকে, সলিড মেটাল থেকে কেটে বাদ দেওয়ার জন্য। কোনো সলিড মেটাল থেকে নর্মাল কোনো সারফেসে আমরা বাদ দেওয়ার জন্য কী করছিলাম, ট্রিম করছিলাম। তো লাইন টেনে নিয়ে কেটে দিলে ট্রিম করে কাটা হয়ে যাচ্ছিলো। কিন্তু যখন কোনো সলিড পিসকে, কোনো সলিড পিসের মধ্যে থেকে কোনো সলিড পিস খানিকটা কেটে বাদ দেবো, তার জন্য কী করতে হবে, যে পিসটা আমরা বাদ দেবো এই পিসটাকে আমি কাটবো। এই পিসটা হচ্ছে মানে যেটা বাদ দিচ্ছি, এটা কিন্তু এর থেকে সামান্য হলে একটু বড় থাকবে, একদম মাইনার 0.1 0.2 হলেও চলবে। এই যে এতটা লম্বা করেছি না হলে এতটা হলেও চলবে, সামান্য একটু রাখলে, রাখার পর অটোমেটিক এটা কেটে যাবে। তোমার কেমন করে কাটবে এটা নিলাম অপশানটা, ফার্স্ট সিলেক্ট করলাম এন্টার, সেকেন্ড এটা যেটা দিয়ে কাটবে সিলেক্ট এন্টার। ফার্স্ট হচ্ছে অপশানটা নিলাম, এটা হচ্ছে এন্টার, এটা দিয়ে কাটবে এন্টার, হয়ে গেল, অসুবিধা নেই। আচ্ছা দেখো সেকেন্ড আমাদের এটা হচ্ছে তোমার ক্যাপলান, আমাদের এখন কাজে দিকে দেখাবার তোমাদের হচ্ছে তোমাদের সারফেসে। আচ্ছা এটা হচ্ছে আমাদের প্লে টেস্টের পরে দেখাবো। আচ্ছা দেখো এরপরে যেটা আমাদের আছে দেখো টেক্স। টেক্সটটা হচ্ছে অনেকটা কাজে লাগে তোমাদের। টেক্সের কাজ হচ্ছে তোমার হচ্ছে নর্মালি যেমন তোমার নামটা কি আছে, তাই তো মমিন হলো। দেখো এখানে 3টে ধাপ আছে, দেখো কার্ভ আছে, সারফেস আছে, সলিড আছে, 3টে ধাপ আছে। কার্ভ এটা আছে, এইখানে হচ্ছে বিভিন্ন রকম স্টাইল আছে, যে স্টাইলটা তুমি ফলো করো সেটা ক্লিক করবে সেই টাইপের হয়ে যাবে। এটা ফন্ট চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবারে থার্ড হচ্ছে এটাকে তুমি ক্লিক করবে, দেখো প্রথম তোমার মুমিনের এটা কার্ড চলে এলো, সে রাইট ক্লিক করলাম, অপশানটা চলে এলো। এই যে তুমি সারফেসে ক্লিক করবে অটোমেটিক তোমার সারফেসটাও চলে আসবে। থার্ড যেটা আছে তোমার এখানে সলিড শো করবে, তোমার সলিড আলাদা করে করতে হবে না। সলিডে ক্লিক করলাম, এখানে কত সলিড দেবে তোমাকে এখানে লিখতে হবে। কত সলিড আছে 1 mm দিয়েছি আমি, এখানে লেখা আছে। আচ্ছা হাইট হচ্ছে এই যে লম্বার হাইটটা 10 mm আছে, সেই হিসাবে তোমার এখানে ক্লিক করে ডাইরেক্ট দেখা যাবে। তাহলে এখান থেকে আমরা যদি লেন্থটা মাপি থাকবে এখান থেকে নর্মালি 45, এখান থেকে এটা লেন্থ মাপলে একটা 10 mm শো করবে, এসছে। তাহলে 10 mm তোমার মাপ হলো। তোমার কাছে 3টে ধাপ রইলো। এই ধাপের মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে দেখো সলিড পিস, তোমাকে সলিড করতে হবে। সেকেন্ড হচ্ছে তুমি সারফেস পিস। থার্ড হচ্ছে তোমার কার্বনের সময় কী হয়, আমাদের করতে গেলে প্রজেক্ট করতে হয়, উপরে তুলতে হয়, খাল একটু হালকা নেচার দিতে হয়। সেই নেচারের জন্য তোমার শুধু এই কার্ডটা লাগবে। তুমি যদি একটা যদি এরকম করে রিভিল নিয়ে সুন্দর করে বানাতে যা অনেক টাইম লাগবে, তো সেই জিনিসটা তোমার হচ্ছে ইজি হয়ে যাবে। ইজি করার জন্য আমাদের এই যে টেক্সট অপশানটা আছে, টেক্সট অপশানটার থেকে বেশিরভাগ কাজে লাগে যেটা নেম পেন্ডেন্ট বানানোর জন্য। নাম পেন্ডেন্ট যেগুলো থাকে, নাম পেন্ডেন্টগুলো বিভিন্ন রকম স্টাইল তোমার, যেমন যেটা তোমার মানে বলে দেবে ওরা, অনেক সময় ওরা বলে দেয় যে এই স্টাইলটা আমার লাগবে এরকম। যেমন এটা আলাদা আলাদা ধাঁচ এসছে, তো পুরো একটু আলাদা এলো, মোটা হলে এটা থিকনেসটা এটা তোমার একটু পাতলা আছে, সরু মোটা আছে। এই যেমন এইগুলো এই স্টাইলটা থাকলে কী হয়, এইখানটা ডায়মন্ড, এইগুলো গোল থাকে, ফের এখানটা ডায়মন্ড হয়। আর এটার ক্ষেত্রে কী হয়, পুরোটাই ডায়মন্ড বসে, অল ওভার এখানটা পুরো
অল ওভার তোমার পুরোটাই এটা ডায়মন্ড বসে যাচ্ছে। দেখো এটা যেমন পুরো ইন আছে নর্মালি পুরোপুরি বসে যাচ্ছে। এটা হ্যান্ডমেড বানাতে গেলে তোমার টাইম লাগবে। এটা ক্যাডে কী হয় আমাদের এটা এমনি নর্মালি তুমি যদি কাপ দিয়ে বানাতে যাও অনেকটাই টাইম, তো এটা তোমার টেক্সে করলে অনেকটা তোমার একদম ইজি হয়ে যাবে। তাহলে বোঝা গেলো এটা হচ্ছে সবথেকে অনেকটা বেশি ইম্পর্টেন্ট এটা তোমাদের, এটা যে সবসময় এটা কাজে লাগবে। তারপরে যেটা হচ্ছে আমাদের দেখো এক্সট্রুড কার্ভ। এর কাজটা হচ্ছে দেখো আমরা কি করছিলাম এখন সারফেসকে সলিড করছিলাম, তো এটা অনলি ফর কার্ভকেই সলিড করতে পারো। যেমন একটা রাউন্ড কার্ভ নিলাম, একটা আমি স্কোয়ার নিলাম, এটা খালি সিলেক্ট করবে, এক্সট্রুডে ক্লিক করবে, এখানে দেখো বোথ সাইড শো করছে, সলিড ইয়েস করা আছে, বোথ সাইডটাকে সিঙ্গেল সাইড করে দাও, -1 মিনিট। তাহলে তোমাকে কী হলো রাউন্ড, তোমাকে আর সারফেস বানাতে হলো না প্যাচ করে, তুমি ডাইরেক্ট একটা রাউন্ড কার্ভকে অটোমেটিক তুমি সারফেস করে দিয়ে সলিড করে নিতে পারবে। তাহলে এটা কেমন হলো দেখো, এটা আমরা সিলেক্ট করলাম, এটা ক্লিক করলাম, অটোমেটিক নিচের দিকে আসছে, খালি এখানে তোমার সলিড ইয়েস করা আছে, এটা ফলো করবে, এখানে তুমি -1 এন্টার করে দাও। তাহলে এই স্কোয়ারটা তোমাকে সারফেস প্যাচ করতে হলো না, ডাইরেক্ট তুমি এটাকে সলিড করে নিতে পারবে। যে কোনো কার্ভকে ডাইরেক্ট সলিড করার জন্য আমরা এই অপশানটা ব্যবহার করতে পারি। এই যে আমরা এক্সট্রুড কার্ভ অপশানটা আমরা ব্যবহার করি, এটা সিলেক্ট করলাম, ক্লিক করলাম, অটোমেটিক নিচের দিকে আসছে, -1 এন্টার করলাম, দেখো অটোমেটিক হয়ে গেল। ঠিক আছে, এরপরে যেটা আছে দেখো অপশন আছে তোমার এক্সটেন্ড সলিড এক্সট্রুড অল। এইটা হচ্ছে সারফেসকে সলিড করার জন্য। তার জন্য আমাকে কী করতে হবে, এটা সিলেক্ট করলাম, ধরো এটাকে আমরা ভাঙলাম, সুইফট করলাম, দেখো সিলেক্ট করে ধরো সুইফট করে দাও, এটা সিলেক্ট করলাম, সলিড এসে এক্সট্রুড স্ট্রেট, বোথ সাইড সিঙ্গেল সাইড করে দাও, -1 এন্টার। যেটা আমরা সারফেসেও করছিলাম, সারফেস ছিল তো সারফেস এক্সট্রুড অল, কোথায় গেল, এখানে সারফেস এক্সট্রুড অল আছে, সরি হ্যাঁ সারফেস এক্সট্রুড অল এটা করছিলাম। কিন্তু এর ক্ষেত্রে কী করতে হচ্ছে, সলিড ইয়েস করতে হচ্ছিলো, তারপরে এর ক্ষেত্রে তোমাকে সলিড ইয়েসটা করতে হবে না, হ্যাঁ অটোমেটিক এটা হয়ে যাবে। এটা সিলেক্ট করলাম, সলিডে গেলাম, এটা নিলাম, সিলেক্ট করলাম, খালি -1 এন্টার করলাম, অটোমেটিক তোমার এখানে এটা হয়ে গেল। ঠিক আছে, দেখো এরপরের অপশানটা যেটা আমাদের কাছে দেখো পাইপের কাজ হচ্ছে যেমন তুমি যে কোনো সোজা লাইন একটা টেনে নিলাম, বা আমরা একটা নর্মালি একটা কার্ভনেস করলাম, লাইট আমরা সিলেক্ট করলাম, পাইপে ক্লিক করলাম, সলিডে এসে এখানে তোমার জানতে চাইছি ওপরটা তুমি কতটা দেবে। কিন্তু সবসময় মাথায় রাখবে এই যে রেডিয়াস আছে, রেডিয়াস কোনোদিন ডায়ামিটার যেন এইদিকে থাকে না, যা মাপ দেবে তার ডবল হয়ে যাবে। এখানে আবার তুমি 1 এন্টার করো, 1 mm পাইপ হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে এটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে এই যে ফ্ল্যাট আছে এখানে তুমি রাউন্ড ডায়ামিটারে করতে হবে, তাই তো? এটা রাউন্ডে ক্লিক করে দিলাম, রাউন্ডে ক্লিক করে 2 এন্টার থেকে উপরে অটোমেটিক তোমার গোলটা হয়ে যাবে, অটোমেটিক গোল হচ্ছে। আচ্ছা অনেক সময় দেখবে আমাদের একটা ইয়ে থাকে, এটাকে আমরা যদি মুভ করে কমিয়ে নিই, দেখো তাহলে এখানে দেখাচ্ছি, এটা ডাউন করে দেখো, গাদা টাইপের হয়, এটা নিলাম, উপরে ধরো আমি 3 দিলাম, নিচে 1 দিলাম, হয় তো যারা কুস্তি খেলে গাদা টাইপের হয়। আবার অনেক সময় এতে আবার কি হয়, একটা হোল করে দেয়, এতে তোমার যদি আরো পারফেকশন আরো যদি ভালো হয়, তাই উপরে 4 নিচে 1 পুরো প্রপারলি গাদা হয়ে যাবে। মানে দুটো পয়েন্টটা খালি ঠিক করে দিতে। তো সরু মোটা এটা কি হয়, এটা অনেক সময় দেখবে এতে হোল করা থাকে, গলায় লটকি দুজন ঘুরে দেখেছো তো, এই টাইপের থাকে পেন্ডেন্ট, এই টাইপের পেন্ডেন্টও হয় অনেক সময়। তো তোমার এটা মানে তুমি যদি অ্যাকচুয়াল ওর সঙ্গে ম্যাচ করতে চাও, তার উপরে 5 দিলাম, নিচে আমরা 2 দিলাম, পুরো একদম প্রপারলি গেলাম, শেপ এলো। এবার এই যে এরকম কার্ভ আছে, এটা আমরা সাপ বানাতে পারি, সাপের মুখ যেমন হয় না সেরকম টাইপের। দেখো 1 মিনিট উপরটা তুমি ধরো, তোমার 3 দিলাম, নিচে 1 দিলাম, শেপ আসছে অনেকটা, লোক চলে এলো নিচে থেকে এর দিকে, নিচের দিকে যত সরু হয় আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। তাহলে তুমি মানে পাইপের ক্ষেত্রে তুমি যে কোনো জিনিসকে তুমি পাইপ বানাবার ক্ষেত্রে তোমার এটা কাজে লেগে যাবে। পাইপের এটা গাদা বানাতে পারবে, বা সিঙ্গেল লাইনে তুমি পাইপ করতে পারবে এরকম, বা তোমার যদি আর এইটা যদি তোমার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটাকে তুমি পাইপ বানাতে চাইছো, পাইপ রাউন্ড সার্কেল নিলে তুমি রাউন্ড সার্কেলটা নিলাম, এতে তাহলে এখানে ছোটো মতো করলাম, এটাকে তুমি পাইপ বানাবে, বোঝা গেল, এটা অসুবিধা নেই। এরপরের অপশানটা যেটা আছে দেখো বক্স আছে, এই বক্সটা আমাদের আগে ছিল, এখানে যেটা বক্সটা আছে এই বক্সটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলের মতনই,
এর যেমন রেক্ট্যাঙ্গেল, সারফেসের ক্ষেত্রে কোনটা ছিল এইটা, আর আমাদের সলিডের ক্ষেত্রে কি হচ্ছে তোমার এইটা। কাজ কি, এটা নিলাম, তুমি ডাইরেক্ট নিজে করতে পারো, এরকম করতে পারো, এই ভিউতে চলে এলে কতটা সলিড করবে, অটোমেটিক সলিড হয়ে গেল। এটা 1 নম্বর। সেকেন্ড, যেটা নির্দিষ্ট মাপ দিল তোমাকে, এটা নিলাম, সেন্টারে ক্লিক করলাম, 0 এন্টার করলাম, 5 এন্টার, 5 এন্টার, এই অনলি ফর তোমার দেখো নিচের দিকে চলে এসছে, কতটা তুমি সলিড করতে চাইছো এখানে তুমি জানতে চাইছি, -1 এন্টার। তাহলে 5/5 স্কোয়ার ডাইরেক্ট তুমি সলিড একটা বানিয়ে নিলে, তোমাকে সলিডও করতে হলো না, কিচ্ছু করতে হলো না। যদি যখন তোমার হবে তাড়াতাড়ি কাজ করার জন্য আমাদের কাজে লাগে, কখনো কখনো ফার্স্ট কাজ তাড়াতাড়ি করতে হবে খুব, এটা নিলাম, এখানটা নিয়ে নিলাম, ডাইরেক্ট আমি বানিয়ে নিলাম, কার্ভ বানাবার দরকার নেই, আমার সারফেস করারও দরকার নেই। 0 এন্টার, 6 এন্টার, 6 এন্টার, এই ভিউতে চলে এলাম, কতটা সলিড করবো, -1 এন্টার। বুঝা গেল? আচ্ছা, এতে যেটা বলছিলাম, এই যে ফ্লেট অপশানটা আমরা যে দেখাইনি এর আগে, এইটা সলিডটা করার পর ফ্লেট অপশানটা দেখাচ্ছি, দেখে নাও। এটার কাজ হচ্ছে তোমার, অনেক সময় কি হয়, এটা আমাদের কাজ করতে করতে এই যে কোন আছে তো, ফাইলিংওয়ালারা কী করে, এগুলোকে ঘষে ঘষে গোল করে। এই যে ঘষে গোল করে, অনেক সময় তো আমাদের বলে যে আপনারাই করে দিন এটা খানিকটা, যাতে সুবিধা হয়। তো আমরা এই যে প্লেট অপশানটা তখন কাজে লাগে, এটা সিলেক্ট করবো, এখানে জিজ্ঞাসা করবে কত দিচ্ছে, আমি দিচ্ছি 0.3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, বললো না, এটা দেখো, এটা নিয়ে 0.2 করে দিলাম। আর একটা যেমন হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11, একদম পুরো এরকম পুরো গোল চাইলে গোল করতে পারো। আর একটা কি হয়, তুমি একটা সলিড বানিয়ে নিয়েছো, বানাবার পরে দেখছো যে এখানে কোণ নেই, শুধু এই কোণগুলো গোল আছে, সেটাও তুমি করতে পারো। এটা নিলাম, পরে তোমাকে করতে হলো না, তুমি সলিড করে বলে যেখানে ব্যাকে গিয়ে ফের কার্ডটাকে তুমি ফ্লেট মারবে, এটা তো অটোমেটিক এটাই তুমি করে নিতে পারবে। এটা নিলাম, নেবার পরে ধরো একটু বেশি আছে, তাহলে কি বোঝা গেল, কোনো কোনগুলোকে এরকম গোল করে নিতে পারবো অটোমেটিক। কোন করে ফেলেছো বাই চান্স, কী করে যাবে এখন আমাকে ঠিক করতে হবে, এটা আসছে ঠিক কর না, সরি। তাহলে কোন গোল করার জন্য কাজে লাগে 1 নম্বর, অল ওভার ওপর থেকে নিচে পর্যন্ত গোল করতে কাজে লাগে। থার্ড যেটা হয় আমাদের, শুধু সামান্য খালি ওপরটা আমার যদি প্লেট মারার হয়, ওপরটা আমি যদি করবো, ধরো 0.1 দিচ্ছি, কম দিচ্ছি, এরকম, সরি, হালকা হলো, ঠিক আছে। 3টে ধাপ 3টে বে করে করতে পারো এটা। আচ্ছা দেখো, এটা তোমাকে তুলে দিলাম, এটা অনেকটা তোমার এর মতনই, আমাদের রাউন্ড সার্কেলের মতনই, এটা বল স্পিয়ার, অনেক সময় তোমাদের কাজে লাগবে। দেখো 0 এন্টার করলাম, 5 এন্টার, 5 mm একটা বল হয়ে গেল, 0 এন্টার করলাম, মতিগুলো না, হ্যাঁ মতি এটা করলাম। এবার তুই বাইরে থেকে আমি নর্মাল এরকম ক্লিক করে ছেড়ে দিলেই বল হয়ে যাবে, বল কেটে দিল। বিভিন্ন সেট তো করতে পারো, এটা তুমি নিজের হাতে করে নিয়ে নর্মাল যেমন কার্ভে রাউন্ড সার্কেল করছিলে সিমিলারভাবে করতে পারো। আর একটা কী হয়, এটা থেকে ডাইরেক্ট তুমি নিলে এখানে মাপ দেবে, 0 এন্টার করা মানে তুমি একটা নির্দিষ্ট মাপের দিকে চলে যাচ্ছ, 4 এন্টার, বোঝা গেল। যে কোনো জিনিসে তোমার স্টেপ বাই স্টেপ যদি হয়, এটাকে এটা এখানে দিয়ে দাও, তারপরে এটা দিয়ে দাও, না চলে গেল, যেটা খুশি মানে এটা থেকে বলটা বানাতে পারো। এরপরে যেটা আছে আমাদের দেখো এলিপস, বা ওখানে যেমন বলেছিলাম কার্ভ, ওভাল যেটা বলেছিলাম না কার্ভের ক্ষেত্রে, এইটা এরই সলিড পোর্শন, এটা আমরা নিলাম, 0 এন্টার করলাম, ধরো এখানে তোমার 8/2 করলাম, 6/2 করলাম। এবার এই ভিউতে চলে না, কতটা তুমি ওকে মানে ওভাল শেপ করতে চাইছে, অনেক সময় আমাদের কাজে লাগে। এটা কিন্তু খুব রার কাজে লাগে, সব সময় লাগে না। এটা অনেক সময় কী হয় বলো তো, অনেক কাজে ডোম দেওয়ার জন্য আমাদের বেশি কাজ করে। এটা যে কোনো একটা প্লেন ফ্ল্যাট পিস আছে, পিসটাকে খাল দেওয়ার জন্য এটা বেশি কাজ হয় আমাদের। এলিপস কাজ যেটা হয়, একটা এসপিস আছে, এর ওপর এসপিসটাকে তুলে দিয়ে ট্রিম করে কাটলাম, এরকম খাল হয়ে গেল। যখন তোমাদের খাল দেখাবো তখন এটা বুঝতে পারবে। বা কখনো কখনো যদি তোমার কাজে লাগে, বা ক্যাপসুল টাইপের কোনো কিছু বানাতে দিয়েছে, ধরো ভালো
এরকম যদি তোমাকে একটা পুরো ক্যাপসুল পুরো একটা পিস বানাতে দিতে এরকম আছে, এরকম পুরো ক্যাপসুল আছে, সাইড ভিউটা এরকম টাইপের আছে, পুরো ক্যাপসুলটা বানিয়ে দিতে তুমি, ওপরটা ডায়মন্ড বসে গেলে, এখানে একটা হোল হয়ে গেল, পুরো পেন্ডেন্ট গলায় ঝুলছে, অটোমেটিক তুমি বানাতে পারবে। এর হাফ পোর্শন যদি বলে হাফ পোর্শন বানবে, হাফ পোর্শন থাকবে না, এখান থেকে পুরো ডাইরেক্ট এই যে এটা আছে এটাকে সরি এটাকে ইয়ে করে দাও, এই যে লাইনটা আছে পুরো টেনে দাও খানিকটা, পুরো সিলেক্ট করে দাও, ডাইরেক্ট আমরা কাঁচি দিয়ে এখানে কেটে উড়িয়ে দাও, হাফ হয়ে গেল। এবার তুমি ভেতর দিকে অফসেট, আমাদের যে অফসেট কার্ভ শিখেছিলাম মনে আছে তো, এইটা যে কোনো ডোম পিসের ক্ষেত্রে বললাম, এটা এর আগের দিন দেখালাম যেটা, এই ভেতরে অফসেট করে দাও 0.8, হলো পেন্ডেন্ট ওপরে ডায়মন্ড বসে গেল, ডোমের ওপর ডায়মন্ডটা বসে গেল ওপরে। এবার নিচের দিকে তোমার এখানে এখানে তোমার এই লাগিয়ে দেবে, যদি মনে হয় গ্যালারি করতে, নিচে একটা গ্যালারি হয়ে যাবে, গ্যালারি দিয়ে চেন চলে যাবে, পেন্ডেন্ট হয়ে যাবে, ডোম পেন্ডেন্ট। হাতে ডোম বানাতে গেলে অনেক টাইম লাগবে, তুমি তাড়াতাড়ি হয়ে গেলে তোমার সব বুঝে গেল। এই প্রসেসটা হচ্ছে এইটাই। ছোটো ছোটো আস্তে আস্তে যখন তোমরা এটা করবে তখন বুঝতে পারবে। জাস্ট কিছু কিছু অপশন কখনো কোনো সময় আমাদের কাজে লাগেই না, কোনো সময় এগুলো কাজে লাগে। এটা হচ্ছে আমাদের পরি বানানো, পরি তোমাদের যখন শেখাবে দেখবে। আচ্ছা, এরপরে দেখো এটা আছে আমাদের পিরামিড। এটা হচ্ছে তোমার নর্মালি এমনি নর্মাল ক্লিক করবো, এখানে যতগুলো কাজ আছে দেখো, যে এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম মনে আছে তো, এখানে ধরো আমরা 6টা করে দিচ্ছি, এই মাপ করলাম, এই দিকে চলে এসে এই যে লম্বা করে দিলাম, যতটা লম্বা থাকবে। এইগুলো কী হয় বলো তো, ক্যাপ, আমাদের যে মতির ক্যাপ, ক্যাপের ক্ষেত্রে এটা কাজে লাগে, কিন্তু এই ক্যাপটা আমাদের বেশি লাগে না। উপরের টুপিটা এই যে আছে, এইটাকেও যেমন এইটা অফসেট মারলাম, এরকম অফসেট মেরে ভেতর দিকে ঠিক করতে হবে। এটা তোমাদের যখন পেন্ডেন্ট হয়ে যাবে, যখন লুক দেখাবো, পেন্ডেন্টের ড্রপ দেখাবো, তখন এটা দেখানো তোমাদের হবে, ঠিক আছে? এটা জাস্ট এখন মনে রাখবে, নর্মাল প্র্যাকটিসের ক্ষেত্রে এটা কাজে লাগে, এটা তোমাদের এই যে ক্যাপটার জন্য কাজে লাগে, এই যে ক্যাপটা, এর জন্য তোমাদের ক্যাপটা কাজে লাগে। এই ক্যাপটা মতি দিয়েছে, মতি যেটা আমরা তোমাদের দেখালাম তো এর আগের দিনে, যে স্পেয়ারে দেখালাম, যেটা রিভলভ নিয়ে যেটা দেখালাম, বুঝতে পারো এটা? এরকম যেমন আমরা নর্মালি এই দিকে একটা এই জন্য বানাই, যাবো একটা এরকম বানাচ্ছি, এটা হাফ করবো না, ফুল করবো তাহলে, কেন পুরো মতিটা নিচে থাকবে তো। রিভলভ নিলাম, সেকেন্ডটা ফার্স্ট সেকেন্ড, এর ক্ষেত্রে কী বলেছিলাম পুরো করার জন্য, এখানে এসে এতে ক্লিক গোল করে ঘুরিয়ে নিয়ে এসে ডাইরেক্ট ক্লিক করব। করতে গেলাম হয়ে গেল এই যে ক্যাপে। এবার এর ক্ষেত্রে কী করতে হয়, আমাদের অনেক সময় কাস্টিংয়ের সময় ভেঙে যায় বলে, আমাদের ঘরে যদি অনেক সময় বলে আমরা একটা তার দিয়ে দেবো, আমরা একটা তার দিয়ে দিই আমরা, ঠিক আছে? এই তারটা এই যে মতিগুলো থাকে কিনতে পাওয়া যায় রেডিমেড, এই মতির মধ্যখানে একটা ফুটো থাকে, পুরো নিচে পর্যন্ত ফুটো থাকে। এই হ্যাঁ, এটা দেওয়ার পরে কী হয়, ওরা এই তারটার ভেতরে মতিটাকে ভরে দিল তো, ভরে দেওয়ার পরে কী হয়, এখানে একটা এরকম বল দিয়ে দিতে হয়, বলটা ওরা দিয়ে দেয়, সরি, যাতে মতিটা খুলে না পড়ে যায়, বুঝে গেল? এগুলো তো মতির নিচের দিকে তোমার এই যে পাইপটা, এই পাইপটা কী হয় আমাদের অনেক সময় আবার আমরা ক্যারে দিয়ে দিই করে কাস্টিংয়ের সময় ভেঙে যায়, ওই জন্য ওরা বলে ফালতু নষ্ট হবে, সরু একটা তার আমরা ঝেলে নেবো, কতক্ষণ লাগবে। তোমাকে যদি বলে যে তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দেবে, অসুবিধা কী? এটা তোমাদের এখন দেখার দরকার নেই, যখন পেন্ডেন্ট করবে তখন তোমাদের এই কাজে লাগবে, ঠিক আছে? জাস্ট আমি দেখাবার জন্য তোমাদের বোঝালাম ওটা। আচ্ছা, এটা দেখো, এটা আমাদের যেটা এটা থেকে একটা, এটা 3টে পার্ট আছে। এটা নর্মাল এটা রয়েছে, সেকেন্ড এটারই দেখো, আবার এখানে তুমি স্টারে ক্লিক করলে অটোমেটিক এটা স্টার হয়ে যাবে। মাপ নিয়ে নাও, ক্লিক করে দেখো স্টার এসছে, ক্লিক করো, উপরে তুলে দাও, স্টার শেপেরও এটা হবে। লুক হচ্ছে, এটা দুটো শেপ হচ্ছে আমাদের। থার্ড যেটা হচ্ছে দেখো, এর পরে যেটা আছে দেখো, এইটা হচ্ছে আমাদের বেশি কাজে লাগে, এটা দিয়ে আমরা লুকটা বেশি বানাই, প্লেন লুকে। ধরো এইটা করলাম, ক্লিক করলাম, সরি এইটা লম্বাটা তোমার ওর হিসাবে তুমি করে নিতে হবে, এটা বেশি হয়, এই নর্মালটা বেশি ইউজ হয়, এটাই বেশি ইউজ হয়। এটা তোমার দেখো এই যে ক্যাপের মধ্যেখানে এটা বুঝতে পারবে, এটা বুঝতে হচ্ছে, এটা
বেশি, তোমার সব থেকে কিনতে হচ্ছে রেডিমেড। এতে কি হয়, আমাদের ডায়মন্ড বসে আবার অনেক সময় 1/2% ডায়মন্ড বসলো, কিন্তু এইটা যখন হবে, এটা প্র্যাকটিক্যালি এখন রেডি হয়নি, এটাকে আমাদের করতে গেলে কী করতে হবে, এটাকে আমাদের ভাঙতে হবে, ভেঙে এই ভেতরে এটাকে আমাদের অফসেট সারফেস যে অপশনটা নিয়েছিলাম এটা দিয়ে এরকম ভেতর দিকে অফসেট মারতে হবে এরকম, এরপরে নিচের দিকে তার নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছো তো? এটা এখন তোমাদের জাস্ট দেখে নাও, এটা এখন তোমাদের করতে হবে না, খালি এমনি নর্মাল প্র্যাকটিসটা করে নেবে, ঠিক আছে? এটা কেমন করে করলাম, এটা তো নর্মাল আছে, 0 এন্টার করবো, এরকম গোল করে ক্লিক করলাম, এবার ওপরে দিকে কতটা তুমি করবে তোমার উপর নির্ভর করছে, ব্যাস করতে হবে, বুঝতে পারছি? বুঝতে পারলাম। এরপরে যেটা আছে দেখো, এটাও সেম, কিন্তু এটা বেশি কাজে লাগে না। এটা ক্লিক করলাম, 0 এন্টার করলাম, এখানে এসে তোমার এখানে একটা সিস্টেম আছে, এখানে একটা ক্লিক করার পরে দেখো এরকম একটা সিস্টেম আছে, এরকম চওড়া রাখতে পারো, এরকম রাখতে পারো, যেমন খুশি রাখতে পারো উপরটা, অ্যান্টিক টাইপের, হ্যাঁ যেমন খুশি তোমার যেরকম এরকম রাখছি দেখো, এরকম রাখো, এটা নো করছিল তো, এটা নো করছিল, এর ওপরটা এরকম রাখতে পারো, মানে এর মতনই একটু আলাদা, একটু মানে আলাদা, এর মতনই এটা জিনিসটা অনেকটা, এর নো কাজে যেমন এইখানে আছে, তুমি এটা উপরে তুমি চওড়া করতে পারো, হালকা করে নিচে দিয়ে করি দিয়ে করতে পারো, তো এটা ওই একটা ধাঁচ, এটা নিলাম, 0 এন্টার করলাম, ধরো এখানে ক্লিক করলাম, ধরো উপর দিকে চলে এলাম, এখানে ক্লিক করে সামান্য একটা ছোটো করে দাও, সেই করো, তাহলে মোটামুটি আমাদের যেগুলো সলিডের এগুলো আমাদের এখন কাজে লাগার নয়, তোমার যেগুলো দেখালাম এগুলো 2-3 বার করে তোমরা নর্মালি প্র্যাকটিস করো, ঠিক আছে? আচ্ছা, একে সারফেসটা একবার দেখতে দিই।